হ্যালো এভরিওয়ান, জিতমিমি সংসারের আরও একটা রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। খুবই পুরনো রেসিপি এটা, আর এই রেসিপি কি শ্রী রাধার খুব প্রিয় একটা পদ। তো শ্রী রাধার প্রিয় এই দই কচু আজ আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব এই রান্নাটা কিভাবে করতে হয়। চলো দেখে নিই। দই কচু বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম গাটি কচু। ধুয়ে কেটে রেখেছি। কচুর গুলগুলি যাতে না লাগে তার জন্য 20 মিনিট কচুগুলোকে লেবু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা মশলা বানাবো, তার জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ সাদা জিরে, 1 ইঞ্চি আদা, আরও 3টে কাঁচা লঙ্কা দুভাগ করে, আর সাথে নিয়েছি 2টো কাশ্মীরি লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। রান্নাটায় টক দই লাগবে, আর আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। যেহেতু 250 গ্রাম কচু তাই 100 গ্রাম টক দই। দইটাকে ফেটিয়ে রাখতে হবে। মোটামুটি সমস্ত উপকরণ রেডি। কচুটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করব। এখানে জলে দেব আমি 1 চিমটি নুন। এতে কচু খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর কচুটা কিন্তু একদম নরম থাকবে। এক সাইডে আমি দেখো এই মশলাটার মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, আর দইটাকেও কিন্তু ফেটিয়ে রেখে দিয়েছি। একটা কড়াই গরম করেছি। কড়াইয়ে দেব ওই 20 ml মতো সর্ষের তেল। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি তেল ইউজ হবে না। তেল গরম হয়ে এলে এতে সামান্য কালো জিরে, একটা শুকনো লঙ্কা ও 1 চিমটি হিং আমি ফোড়ন দেব। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো সেই বাটা মশলাটা। গ্যাসের আঁচ একদম লো করে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর যে কোনো নিরামিষ রান্নাতে যদি হিং দেওয়া হয় তবে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সামনেই রাধা অষ্টমী আসছে। শ্রী রাধার প্রিয় এই রান্না তোমরা ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারো। মিনিট 4 কষানোর পর দেখো এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি বাটি ধোয়া জলটাকে অ্যাড করে দিলাম। মশলাটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। মশলাটা ভালো করে ফুটে গেছে, আর তেলটা আস্তে আস্তে দেখো আলাদা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো করে টেম্পারেচারটাকে একটু ব্যালেন্স করে নিতে হবে। এখানে কিছু বেসিক মশলা আমি অ্যাড করব, যেমন ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। কাশ্মীরিটা অবশ্যই অপশনাল, চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটু ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, সাথে দিলাম বাটি ধোয়া জলটা। হালকা হাতে একটু নাড়াচাড়া করব 30 সেকেন্ড মতো। একটা ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটতে দেবো। রান্নাটা ভালো মতো ফুটে গেছে, তেল ভেসে উঠেছে। একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা কচু অ্যাড করে দিলাম। মশলার সাথে কচুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কচুটা সেদ্ধ করার সময় মাত্র 2টো সিটি দিয়েছিলাম, তার বেশি কিন্তু সিটি দিইনি। 2টো সিটিতেই কিন্তু কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু দুভাবে করা যায়। অনেকে প্রথমেই কচুটাকে একটু ফ্রাই করে নেয়, তারপরে মশলাপাতি দিয়ে রান্নাটা করে। আবার অনেকে সেদ্ধ করে তারপরে রান্নাটা করে। তো আমি আজকে সেদ্ধ করে রান্নাটা করলাম। এতে তেল মশলা কিন্তু খুবই কম লাগে। ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি টক দই ইউজ করেছি তাই চিনিটা কিন্তু ওই টক দইয়ের যে স্বাদের যে টক ভাবের ব্যালেন্সটা করবে। এতে কিন্তু খাবারটা মিষ্টি হয়ে যাবে না। ওপর থেকে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম, আর জল অ্যাড করে একটু ঝোলঝোল করে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো মিনিট 10 মতো। 10 মিনিট পর দেখো আমার এই জলটা কিন্তু একদম মরে গেছে, আর এটাও বেশ তরকারিটা বেশ খুব সুন্দর লাগা লাগা হয়েছে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। গাওয়া ঘি আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দেবো ভাজা গুঁড়োর মশলা। ভাজা গুঁড়োর মশলা বলতে এখানে আছে জিরে, ধনে আর সামান্য মৌরিকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই মশলাটা আমি এখানে দিলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো।
তো মশলা ঘি ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 5 মতো। তো ঢাকনা খুলে দেখলাম, দেখো মিনিট 5 পরে আমার কিন্তু দই কচু একদম রেডি। তো এই দই কচু কিন্তু গরম ভাতে খুব সুন্দর যায়। গরম ভাত বলো বা ফ্রাইড রাইস বলো, তার সাথে কিন্তু এই তরকারিটা খুব সুন্দর হয়। আর যেহেতু শ্রী রাধার প্রিয় একটা পদ, তাই সামনেই রাধা অষ্টমী আসছে, তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা ঠাকুরকে ভোগে চড়াতে পারো। 56 মহাভোগের একটা মহাভোগ এই রান্না। তো এরকম নানা ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে।